স্যার প্রেসের লোক এসছে। প্লিজ ওদের বাইরে ওয়েট করতে বলুন, আমি ওদের সাথে পরে কথা বলছি। ওকে। স্যার, হ্যাপি বিজয়া দশমী স্যার। হ্যাপি নয়, হ্যাপি নয়, শুভ বলতে শেখো, শুভ বলতে শেখো, শুভ বলতে শেখো। আপনার ওই অধস্তন মানুষগুলোকে বলুন শুভ বলতে, উইশ করতে, যেন অশুভ শক্তির ধ্বংস হয় আর শুভ শক্তির যেন জাগরণ হয়। বুঝতে পেরেছেন? প্রিয়ম, তুমি এখানে কেন? শুধু প্রিয়ম নয়, আমিও আছি এখানে। মম? মম তুমি? না, আমি এখানে তোমার মম হিসেবে আসিনি। আমার পুত্রবধূ এখানে ডায়েরি করতে এসেছে, ওর দিদিকে পাওয়া যাচ্ছে না। তুই একটা ডিউটিফুল অফিসার, আমার ছেলে, তুই আমার গর্ব। তোর বাড়ি থেকে, তোর বাড়ির পুজোর মণ্ডপ থেকে একটা মেয়ে উধাও হয়ে গেল। মম, মম আমার কথা শোনো, চারিদিকে খোঁজ খবর চলছে, কোথাও না কোথাও নিশ্চয়ই পাওয়া যাবে। কোথাও না কোথাও পাওয়া যাবে মানে? কোথাও না কোথাও পাওয়া যাবে মানেটা কি? এখনো খোঁজ পাওয়া যায়নি? না, এখনো পাওয়া যায়নি। তাহলে প্লিজ ডায়েরিটা নিন আর লিস্ট। হ্যাঁ, ডায়েরি নিচ্ছি, আর তাছাড়া আমিও তো আছি। না না না, আপনি কাজ করছেন অ্যাজ পুলিশ অফিসার, আর আমি তার বোন। আমার না কষ্ট হচ্ছে। আমি আপনার কাছে হাত জোড় করছি, প্লিজ আমার দিদিকে খুঁজে বার করুন, প্লিজ। আমার আর আমার শাশুড়ি মাকে নিয়ে প্রবলেম, তো চলে যাব আমরা এখান থেকে। ওই ব্যানার্জি পরিবারের চৌকাট আমরা বেরোবো না, কিন্তু সেটা আমার দিদির বিনিময়ে নয়। আমি হাত জোড় করছি, আমার দিদিকে খুঁজে বের করুন প্লিজ, প্লিজ, প্লিজ আমার দিদিকে বেরিয়ে দিন প্লিজ। প্রিয়ম, এরকম করছো কেন? আমি তো আছি তোমার পাশে। পাশে আছে? এই থানায় বসে পাশে আছে? আর বেডরুমে যখন ওই মেয়েটার সাথে থাকেন, তখন কোথায় থাকেন? তোমার গায়ের পাশে থাকে, কোথায় থাকো সংকল্প? তখন তো বলো না প্রিয়, মানে আমি তোমার পাশে আছি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার হাজবেন্ড, বলো না তো? প্লিজ মম, ওকে একটু বোঝাও। ও একটা মেয়ে, ও তো স্ত্রী, এত সহজে বুঝবে কি করে? ওর তো সব গেছে, একুল গেছে, ওকুল গেছে, আর আমার তো 3 কুল গেছে, একুল গেছে, ওকুল গেছে, আর সামনে তুই দাঁড়িয়ে, তুই আমার সন্তান, আমার কোল ছাড়া হয়ে গেছিস। মম প্লিজ, তোমরা একটু বোঝার চেষ্টা করো। হ্যালো, কে? কিরে, তুই কোথায়? আমি থানায়। বিজয় উৎসব হবে না? ঠাকুর বিসর্জন হবে, তুই আসবি না? প্রত্যেকবার তো তুই থাকিস, ঢাক বাজবে, ঢোল বাজবে, ঠাকুর বিসর্জন হবে, বিজয় উৎসব হবে, আর তুই থাকবি না? বিজয়ের উৎসব? কিসের বিজয়ের উৎসব? হ্যাঁ, কিসের বিজয়ের উৎসব? কোনো উৎসব হবে না। ছিলাম নিখোঁজ হয়ে গেছে, তার বোন এবং আমার মম থানায় এসছে।
এখানে তারা চোখে জল ফেলছে, তারা টেনশনে রয়েছে। আর আর তুমি উৎসবের কথা বলছো? হ্যাঁ, আমার স্ত্রীর সব থেকে কাছের মানুষটা হারিয়ে গেছে, আর এখন তুমি উৎসবের কথা বলছো? হ্যাঁ, উৎসবের কথা বলছি। আমি উৎসবের কথা, কারণ ঝিলমকে নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। আমার আছে, আমার ইন্টারেস্ট আছে। আরে বাবা, তুই বোঝার চেষ্টা কর। তুই এভাবে কথা বলিস না। সুনিধি ওয়েট করছে তোর জন্য। মেয়েটা সুন্দর করে সেজেছে, তোর জন্য ওয়েট করছে। সংকল্প, ঢাক বাজবে, ঢোল বাজবে, সবাই হই হই করে ঠাকুর ভাষণ দিতে যাবে, মিষ্টি বিতরণ হবে, আশীর্বাদ হবে। তুই একটু বোঝার চেষ্টা কর সংকল্প। কিসের কিসের আশীর্বাদ? হ্যাঁ, কিসের আশীর্বাদ, কিসের মিষ্টি বিতরণ? সংকল্প, ব্যানার্জি বাড়ির এটাই রীতি। কিসের রীতি? হ্যাঁ, কোন ব্যানার্জি পরিবার? বলো, কোন ব্যানার্জি পরিবার? যেই পরিবারের একদম বয়োজ্যেষ্ঠ মানুষটাকে তোমরা ঘরে বন্দি করে রেখেছো, যেই পরিবারের বড় ছেলে আমার বাবা, আমার বাবাকে তোমরা 5-4 মাস কাটাচ্ছ কাজের লোকের মতো। হ্যাঁ, সেই ব্যানার্জি পরিবার। যেই ব্যানার্জি পরিবারে আমার মা, আমার মম শালঙ্কারা ব্যানার্জি এরকম একটা দাপুটে মহিলা, তাকে তোমরা রাস্তায় বের করে দিয়েছো। সেই ব্যানার্জি পরিবার। আর তারপর আমার স্ত্রী। না না, কি বললি? তোর স্ত্রী আবার কি? হ্যাঁ, আমার স্ত্রী প্রিয়ম ব্যানার্জি, ওয়াইফ অফ সংকল্প ব্যানার্জি। হ্যাঁ, ওয়াইফ অফ সংকল্প ব্যানার্জি। ওয়েট, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? শোনো, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আর এই মুহূর্তে আমার ওর পাশে থাকা দরকার। আমি আমার স্ত্রীর পাশে আছি, আমি আমার মমেরও পাশে আছি। কথাটা কান খুলে শুনে রাখো। আর একটা কথা কান খুলে শুনে রাখো, আমি একজন পুলিশ অফিসার, আর আমি অপরাধ মনস্তত্ত্ব যতটা বুঝি, তাতে আমি এটুকু শিওর যে আমাদের বাড়ির পূজা মণ্ডপ থেকে সিঁদুর খেলার সময় ঝিলামকে যখন তুলে নেওয়া হয়েছে, তার মানে কিন্তু এর সঙ্গে আমাদের পরিবারেরই কেউ জড়িত রয়েছে। ঠিক করে কথা বল সংকল্প, অযথা কারণে কোনো অভিযোগ আনিস না। কোনো অযথা অভিযোগ করিনি। ইনভেস্টিগেশন চলছে ম্যাডাম আরশি ব্যানার্জি। আর ইনভেস্টিগেশন চলবে ততদিন অবধি যতদিন না ক্রিমিনাল ধরা পড়ে। বাহ বাহ, আমি তো এটাই চেয়েছিলাম, শুধুমাত্র এটাই চেয়েছিলাম। আমার ছেলে তার কনফিডেন্স খুঁজে পেয়েছে, আত্মবিশ্বাস ফিরে এসেছে। আমার ছেলে আমার পুত্রবধূর কাছে ফিরে এসেছে। আমি শুধু এটুকুই চেয়েছিলাম সংকল্প। তুই শুধু একবার বল, একবার তুই সকলের সামনে বল যে তুই প্রিয়মকে ভালোবাসিস, প্লিজ। মম, এটা থানা। থানা তো হয়েছেটা কি? আরে থানার মানুষজনরা কি মানুষ নয়? তাদের বাড়িতে স্ত্রী নেই, কন্যা নেই, মা নেই, পরিবার নেই? তারা পরিবারের মানুষজনকে ভালোবাসে না? সংকল্প, এটা প্রিয়মের বিশ্বাসের প্রশ্ন। একটু বোঝার চেষ্টা কর প্লিজ বাবা, বল। স্যার ঝিলম গাঙ্গুলি কিডন্যাপের। ঝিলাম গাঙ্গুলিকে ঠিক খুঁজে পাওয়া যাবে। আই প্রমিস, ঝিলাম গাঙ্গুলিকে খুঁজে পাওয়া যাবে। দেখুন, এখানে আমার মম রয়েছে, উনি আমার ইন্সপিরেশন। আজকে আমি যতটুকু, সেটা কিন্তু শুধুমাত্র ওনার জন্য। এবং এখানে আমার স্ত্রীও রয়েছে। অ্যান্ড আই লাভ মাই ওয়াইফ। আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি।
তাই যেভাবেই হোক আমি ঝিলামকে খুঁজে বের করব। এর সঙ্গে কি আপনার পরিবারের কেউ জড়িত আছে? দেখুন, ইনভেস্টিগেশন চলছে, এর সঙ্গে যেই জড়িত থাক না কেন তার কঠোর শাস্তি হবে, আই প্রমিস। হ্যালো, কে বলছেন? হোয়াট? কি বলছেন কি আপনি? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি হলো কি? মিস্টার বাজাজের বাড়িতে কিছু লোককে ঢুকতে দেখা গেছে এবং তাদের সাথে একটা মেয়েও ছিল, কিন্তু অচৈতন্য অবস্থায়। সে কি? অফিসার, গাড়ি বের করুন এক্ষুনি। ইয়েস স্যার। আমি যাব। এসো। আর আমি? এসো। এক মিনিট, টাচ করো না। বেঁচে আছে, বেঁচে আছে মিস্টার ঘোষ। ইয়েস স্যার। ওকে স্যার। খেলাটা খেলে দিয়েছি আমি। কি? বাজাজের বাড়ির থেকে ঝিলামকে পাওয়া যাচ্ছে। বাজাজ ফাঁসবে এবার। অনেক বড় গেম প্ল্যান আরশি ভাবি, আপনি চিন্তা করবেন না। বাস আমাকে আমার 2 পয়সা দিয়ে যাবেন। আমার দরকার টাকা, আর আপনার দরকার শিলাই টেক্সটাইলের ফেম। আপনার পথের কাঁটা আমি সরিয়ে দেব, শুধু আই ওয়ান্ট মানি। আরে সব পাবে, ডোন্ট ওয়ারি, সব কিছু পাবে। আরে আমি আছি তো। পাওয়ার গেম চলছে, পাওয়ার গেম। শালঙ্করা ব্যানার্জি ভার্সেস সুভাষ ব্যানার্জি। শালঙ্করা ব্যানার্জি, ইউ আর ফিনিশড। ডক্টর, ডক্টর কি মনে হচ্ছে? দেখুন, ওনাকে ভেন্টিলেশনে দিতে হয়েছে।
ভেন্টিলেশনেই দিতে হয়েছে। কি মনে হচ্ছে? বাঁচানো ডিফিকাল্ট। দেখুন, আমরা আমাদের তরফ থেকে সব রকম চেষ্টা করছি। এখন আসি, আমি পরে কথা বলছি। প্রিয়ম, 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 শক্ত হও প্রিয়ম। একটা কথা বলবো বাবা, এখানে ডক্টর আছেন, ডক্টরের সঙ্গে কথা বলে তুমি বাড়ি চলো। হ্যাঁ, মায়ের কাছে চলো, মা দুর্গার কাছে গিয়ে বলো সব ঠিক হয়ে যাবে। প্রিয়, তুমি তো বাড়ির বউ, বিসর্জন আছে, তোমাকে তো যেতে হবে। হ্যাঁ, মন শক্ত করো বাবু, সব ঠিক হয়ে যাবে। দেখো, শক্ত হও, শক্ত হও। দিদি ফিরবে তো? জামাইবাবুর কথা ভাবছিস তো? আজকে জানিস তো, সিঁদুর খেলার পরে ওর কাছে যাব বিজয়া করতে। তোর যদি কিছু হয়ে যায় তাহলে ওদের পথের কাঁটা সরে যাবে। দূর পাগলি, তুই একদম ভাবিস না তো, একদম চিন্তা করিস না, আমার কিচ্ছু হবে না, আমি একদম ঠিক আছি। आयुर्देहि जशो देहि भग्गां भवति देहि मे पुत्रान् देहि धनं देहि सर्वान् कामांश्च देहि मे ॐ भगवति भयोच्छेदे भव भवानी कामदे शङ्करि कौशिकी तङ्हि कत्तायनि नमस्तते ॐ प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीते सुरनायके कुलदत्करे देवी जयं देहि नमस्तुते। हे शारदा তোমায় প্রণাম, হে বরদা তোমায় প্রণাম, জাগো